बेशुमार भाइयों को शहीद कर दिया है, जख्मी कर दिया है। ये यहूदियों से भी परली नस्ल है। इन जालिमों को शर्म नहीं आती इस रोड पे जहाँ पे खून ही खून है। फोर्सेस की फायरिंग से जो है ना इस वक्त देश नौजवान शहीद और जख्मी हो चुके हैं और बेशुमार लोग शहीद हो चुके हैं। देख सकते हैं ये पाकिस्तानी फोर्सेस की मेरी इंडिया की फोर्सेस से रिक्वेस्ट है कि प्लीज दोबारा हमारा साथ दें। তো বন্ধুরা এক্স্যাক্টলি যেরকম বলেছিলাম সেই মতনই এখন তো পিওকেতে অ্যাকশন শুরু হয়ে গেছে। জাস্ট এই ভিডিওটাই দেখুন তাহলেই বুঝতে পারবেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। এটা দুদিন আগের ভিডিও যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন কিভাবে পাকিস্তানের ফোর্সেস ডিরেক্ট অ্যাটাক করে দিয়েছে কাশ্মীরিদের ওপর এবং বলা হচ্ছে যে এই একটা হামলায় কম করেও 12 জন মারা পড়েছে। এছাড়াও আরও অনেক ভিডিও ফুটেজ আছে যেখানে তো হাড়হিম করা সমস্ত দৃশ্য রয়েছে, কিন্তু সেই সমস্ত আমি এখানে দেখাতে পারবো না ইউটিউব গাইডলাইনের জন্য। আর এই সমস্ত তো কিছুই নয়, পাকিস্তানের ফোর্সেস মহিলাদেরও ছাড়ছে না। কিছু ঘন্টা আগে আরেকটা ভিডিও সামনে এসেছে যেখানে পিওকের ভেতর কিছু মহিলারা শান্তিপূর্ণ প্রদর্শন করছিল, সেখানেও পাকিস্তানের ফোর্সেস এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ফলে এই সমস্ত দেখে আর বলার অপেক্ষাই রাখে না যে পাকিস্তান এখন ফুল ফ্লেজ অ্যাটাক মোডে চলে এসেছে। কারণ আমাদের এই সুপার পাওয়ার প্রতিবেশী দেশ পাকিস্তানের যে সেনাপ্রধান মানে আসিম মুনির সে তো সরাসরি হুমকি দিয়েছে যদি কাশ্মীরের লোকজন মানে পিওকের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ারও চেষ্টা করে তাহলে ওরা কাশ্মীরিদের পুরো জাতিকেই নিশ্চিহ্ন করে দেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম স্টেটমেন্ট দিয়েছে আসিম মুনির। सुन लो आजाद कश्मीर की अवाम, पाकिस्तान हुकूमत और सिक्योरिटी फोर्सेस की जानिब से ये आखिरी पैगाम है। जॉइंट अवामी एक्शन कमेटी और एहतजाज में शामिल लोगों को खबरदार किया जाता है कि हालात को मजीद खराब करने से गुरेज करें। अभी तक हुकूमत ने सब्र, बर्दाश्त और मोहल्लत का रास्ता इख्तियार किया है, लेकिन अगर एहतजाज का ये सिलसिला जारी रहा तो आने वाले दिनों में मजीद सख्त इकदामात किए जा सकते हैं। हम आपको आखिरी बार कहते हैं कि अगर ये एहतजाज बंद ना हुआ तो हम आपकी नस्लों को मिटा देंगे। তো শুনলেন পাক সেনাপ্রধান এখন খোলাখুলি গণহত্যার ডাক দিচ্ছে, কিন্তু ওরা শুধু মুখেই বলছে না, ইতিমধ্যে গ্রাউন্ডে অ্যাকশন শুরু হয়ে গেছে। এই রিপোর্টটা দেখুন যেটা গতকালের। এখানে বলা হচ্ছে যে মাত্র দুদিনের মধ্যে পাকিস্তানের ফোর্সেস প্রায় 80 জনের বেশি, ভালো করে শুনবেন, 80 জনের বেশি কাশ্মীরি প্রদর্শনকারীদের মেরে দিয়েছে, যার মধ্যে গত 24 ঘন্টা কেবলমাত্র রাওয়ালকোট আর মিরপুর এই দুটো জায়গাতেই প্রায় 17 জনকে মারা হয়েছে। আচ্ছা, এখানে এই মিরপুরের কথাটা মাথায় রাখবেন। মিরপুরের লোকজনের সাথে যা হচ্ছে সেটা টু বি অনেস্ট ওদেরই কর্মফল। কেন সেটা আমি একটু পরে বলছি, কিন্তু এখানে পরিস্থিতি কতটা খারাপ দিকে যাচ্ছে তার আইডিয়া আপনারা এর থেকেই পেয়ে যাবেন যে এখন পিওকের মুসলিম মহিলারা এইভাবে ভিডিও বানিয়ে ভারতের হাতে পায়ে ধরছে যাতে ভারত সরকার বা আমাদের ফোর্সেস ওদেরকে বাঁচিয়ে নেয়। मेरी इंडिया की फोर्सेस से रिक्वेस्ट है कि प्लीज़ दोबारा हमारा साथ दें। अगर इंडिया की फोर्सेस भी मुझे सुन रही है, जितनी फोर्सेस मुझे आउट ऑफ कंट्री के सुन रही है, खुदा का हमारा साथ दें। पाकिस्तान की फोर्सेस ने, पाकिस्तान की पुलिस ने, पाकिस्तान की आर्मी ने हमारे बच्चों को, हमारे वर्षा को शहीद कर दिया। हमारा कश्मीर इस वक्त खून से भरा हुआ है। हमारे कश्मीर में बहुत जुल्म हो रहा है। खुदारा हमारी आवाज़ बने, अल्लाह का वास्ता आप लोगों को, आप मुसलमान। যে ধরনের রিপোর্ট এসেছে তাতে বলা হচ্ছে যে অফিসিয়ালভাবে পাকিস্তান প্রায় 90-এর কাছাকাছি মানুষকে হত্যা করেছে, তাও গত কয়েকদিনের মধ্যে। এটা অফিসিয়াল নাম্বার। এখন আপনারাই ভাবুন অ্যাকচুয়ালি পাক সেনারা কী লেভেলে ব্রুটালিটি করছে তার তো কোনো আইডিয়াই নেই। যাই হোক, এখন স্বাভাবিকভাবেই আপনাদের ডিমান্ড আসবে যে ভাই এত কিছুর পরে ভারত সরকার কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? এটা তো আমাদের জন্য বিরাট বড় সুযোগ, এবং এর বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশান কেন নিচ্ছে না? বা যদি এই সুযোগে ভারত মিলিটারি অপারেশনও চালায় তাহলেও তো পিওকে ফেরানোর একটা সুযোগ থাকবে, ওখানকার লোকেরাই ভারতকে সাপোর্ট দেবে, তাই নয় কি? ওয়েল, এর সহজ জবাব হলো না। এই মুহূর্তে যদি ভারত এখানে কোনো অ্যাকশান নেয় সেটা হবে ভারতের নিজের পায়ে কুড়ুল মারার মতো। এবং গত 10 বছরে সরকার যা যা প্ল্যান করেছিল
যত খরচ করেছিল সবটাই নষ্ট হয়ে যাবে। কিভাবে? তো একটা রিপোর্ট দেখাই আপনাদের। এটা কাশ্মীর টাইমস পাবলিশ করেছে, যেখানে কি হেডলাইন দেখুন, দ্য ডে পাকিস্তান লস্ট কাশ্মীর। মানে সহজ ভাষায় ওরা বলছে পাকিস্তান ফাইনালি কাশ্মীরকে হারিয়ে ফেলেছে। আর এটা কিন্তু কোনো ভারতীয় বা হিন্দুদের রিপোর্ট নয়, এটা রিপোর্ট করেছে খোদ একজন পাকিস্তানি। অথরের নাম দেখুন, জুনেদ আহমেদ, যে কিন্তু পাকিস্তানের ইসলামাবাদের বাসিন্দা। অর্থাৎ এই প্রথমবার পাকিস্তানিরাই পাক ফোর্সেসের ব্রুটালিটি দেখে নিজের দেশের বিরুদ্ধেই কথা বলছে। কিন্তু এগেইন আপনারা এটাও বলতে পারেন যে ভাই এরকম দু একটা ব্যক্তি তো থাকে প্রত্যেক দেশ, তার মানে এটা তো হতে পারে না যে সত্যি সত্যি পাকিস্তানের ভেতরে পাক সেনাদের বিরুদ্ধে রিভল্ট শুরু হচ্ছে। ওয়েলের জবাব হলো যে হ্যাঁ, এটা হচ্ছে। উদাহরণ হিসেবে আমি সবচেয়ে প্রো পাকিস্তান মিডিয়া আল জাজিরা, খুবই পপুলার, তাদের একটা রিপোর্ট দেখায়। এখানে পড়েন কি লেখা রয়েছে। খোদ ইসলামাবাদ, যেটা পাকিস্তানের রাজধানী, সেখানকার মুসলিম পপুলেশন এই প্রথমবার প্রদর্শন করছে পিওকের ঝান্ডা হাতে। কার বিরুদ্ধে? পাকিস্তান আর্মির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। কারণ ইতিমধ্যেই খবরটা আগুনের মতন ছড়িয়ে পড়েছে যে কিভাবে পাকিস্তানের ফোর্সেস, যারা এতদিন নাটক করত যে আমরা কাশ্মীরিদের বাঁচাচ্ছি আর ভারত ওদের মারছে, সেই পুরো প্রোপাগান্ডা ধীরে ধীরে এক্সপোজ হচ্ছে, যার আওতায় এখন গোটা বিশ্ব ইনক্লুডিং খোদ পাকিস্তানিরা দেখছে যে ভারতীয় ফোর্সেস তো নয়, বরং পাকিস্তানের সেনায় পিওকের ভেতরে গণহত্যা চালাচ্ছে। আসল শত্রু ওরাই, ভারত নয়। কিন্তু এই সত্যিটা এতদিন পুরোপুরি ধামাচাপা দেওয়া ছিল। এতদিন তো এরা উল্টো কথা বলে সকলের ব্রেন ওয়াশ করত, অথচ এই প্রথমবার পুরো খেলাটা ঘুরে গেছে। কারণ বিদেশি মিডিয়া, এমনকি আল জাজিরার মতন চ্যানেল, যারা সম্পূর্ণ প্রো পাকিস্তান, এটা তো আপনারা মানবেন, তারা পর্যন্ত রিপোর্ট করছে পাকিস্তানের বিরুদ্ধে যে ওরা সাধারণ মানুষের ওপর ওপেন ফায়ারিং করেছে। অর্থাৎ এর থেকে পরিষ্কার ভারত সরকার বিনা কোনো ডিরেক্ট হস্তক্ষেপ করে পুরো ন্যারেটিভ পাকিস্তানের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছে। এখন জাস্ট কল্পনা করুন, যদি ভারত সরকার বা সেনাবাহিনী এখানে এই মুহূর্তে অ্যাকশান নেয়, তাহলে এই হিন্দু বিদ্বেষী পুরো জিহাদি গ্লোবাল ইকোসিস্টেম আবার ন্যারেটিভ ঘুরিয়ে দেবে যে ভারত অ্যাকচুয়ালি এই সমস্ত করাচ্ছে আর পাকিস্তান তো ভিকটিম। এর একটা উদাহরণও দিচ্ছি, আল জাজিরার আরেকটা রিপোর্ট। এখানে দেখুন, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে আল জাজিরা যে পাকিস্তানের ফোর্সেস কাশ্মীরের ভেতরে ব্রুটালিটি করছে, কিন্তু তার সাথে ভারতের নামও জুড়ে দিয়েছে যে ভারত যেরকম কাশ্মীরে করত এখন পাকিস্তানও সেই রকম করছে। অর্থাৎ এত কিছুর পরেও এখনও কিন্তু ওরা ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ চালানোর একটা চেষ্টা করছে। তাই ভারতের ইমিডিয়েটলি এখানে ঝাঁপানো উচিত হবে না, বরং এটাকে আরেকটু সময় দিতে হবে যাতে আগুন আরও বেশি জ্বলে। এখন আপনারা বলবেন যে আচ্ছা, তাহলে এখন কি ভারত একদম চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? ওয়েল, এমনটা নয় যে ভারত হাত গুটিয়ে বসে আছে। যদি আমাদের পুরনো ভিডিও দেখে থাকেন, ওখানে আমি ক্লিয়ারলি একটা বিষয় বারবার এক্সপ্লেন করেছি যে 90% লড়াই অ্যাকচুয়ালি সরাসরি হয়ই না, এটা হয় পর্দার পেছনে চুপচাপ গোপনে। তো ভারত এই মুহূর্তে সেটাই তো করছে। একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। 1970-এর দশকে বাংলাদেশে যখন পাকিস্তানের ফোর্সেস ব্রুটালিটি করছিল, সেই সময় ওখানকার মানুষ কার দমে লড়েছিল? ভারতের। ভারতীয় এজেন্সি মুক্তিবাহিনী তৈরি করে, ট্রেনিং দেওয়া হয়, ফান্ডিং দেওয়া হয়। এছাড়াও সরকার বিভিন্ন দেশের সাথে, মেইনলি সোভিয়েত ইউনিয়নের সাথে নেগোসিয়েশন করেছিল ইন্টারন্যাশনাল সাপোর্টের জন্য। আর এই সব কিছু আড়াল থেকে হচ্ছিল এবং প্রায় বেশ কিছু বছর পর গিয়ে ফাইনালি অ্যাকশন শুরু হয় 1971 সালে। কিন্তু এত কিছুর পরেও ভারত যুদ্ধ জিতলেও পলিটিক্যালি বাংলাদেশে হেরে যায়, আর পাকিস্তান যুদ্ধ হেরেও পলিটিক্যালি কিন্তু এখানে জিতে যায়। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েও সেম ইসলামিক জিহাদকেই নিজেদের আইডেন্টিটি বানায়, যেটা আজ ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ওরাই কিন্তু ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভোকাল, যাদের জন্য ভারতীয় সেনাবাহিনী একদিন প্রাণ দিয়েছিল। এছাড়াও আমাদের কাছে 93,000 পাকিস্তানি ফোর্সেস বন্দী ছিল। আমরা পাকিস্তানে অনেক জমিও দখল করে নিয়েছিলাম, কিন্তু তাও পাকিস্তানের সাথে তৎকালীন সরকার কাশ্মীর ইস্যু না ঠিক করেছে,
আর না পাকিস্তানকে দুর্বল করা হয়েছিল। আর তার বদলে কি হয় আপনারা জানেন, তারপর থেকেই ভারতে আতঙ্কবাদীদের যে তাণ্ডব শুরু হয় তাতে তো কয়েক লক্ষের বেশি ভারতীয় আর সেনাবাহিনী দুজনেই প্রাণ দিয়েছে। তো সেম ভুল এবারে পিওকেতে হবে না, কারণ এখন যদি আমরা ওদেরকে সাহায্য করি কয়েক বছর পর ওরা পুনরায় জেহাদ শুরু করবে, আর পাকিস্তান তো তাও থাকবে, তো সেম টেররিজম চলবে। আর এতে সাপোর্ট দেবে কে? পশ্চিমা দেশগুলো, পার্টিকুলারলি আমেরিকা। এর একটা প্রমাণ দেখায় আপনাদের। ইতিমধ্যেই আমেরিকার মিডিয়া পিওকেকে পাকিস্তানের কাশ্মীর বলে প্রচার শুরু করে দিয়েছে, যেখানে পাল্টা এই প্রথমবার ভারতীয় অ্যাম্বাসি আমেরিকাতে থেকে নিউ ইয়র্ক টাইমসের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে যে এই সমস্ত আমরা মানব না, ওটা পাকিস্তানের কাশ্মীর নয়, ওটা ভারতের কাশ্মীর। অর্থাৎ এই পুরো কেয়াস আমেরিকা কিন্তু পেছন থেকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তানকে। কারণ কাশ্মীর ইস্যু আগেও বলেছি অ্যাকচুয়ালি ব্রিটেনের তৈরি নয়, পেছন থেকে আমেরিকা এই কাশ্মীর ইস্যু তৈরি করিয়েছিল ডলারকে চালাতে, যাতে এই কাশ্মীরের সুযোগ ভারত পাকিস্তান সারা জীবন লড়তে থাকে। যাই হোক, নতুন করে তা নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু মুদ্রা কথা হলো নিউ ইয়র্ক টাইমস এখানে কিন্তু একটা ইঙ্গিত দিল যে আমেরিকা এই ইস্যুতে ফুল সাপোর্ট দেবে কাকে? পাকিস্তানকে। আর এতে কোনো দ্বিমত নেই যে আমেরিকা এটা করবে, কারণ এখনও ওরা ভারতকে বাগিয়ে আনতে পারছেন। ট্রেড ডিল হচ্ছে না, ভারত সরকার উল্টে এফসিআরে ইস্যু আনছে, তাই ওরা কাশ্মীর ইস্যুকে নিজেদের কাছে ব্যবহার করবে কাউন্টার হিসেবে। ফলে এমন অবস্থা ভারত কি চুপচাপ বসে থাকবে? ডেফিনেটলি নয়। তো ভারত কি প্ল্যান করছে? ভারতের প্ল্যান খুবই প্র্যাকটিক্যাল। কেবলমাত্র পিওকে দখল নিলেই হবে না, কারণ পাকিস্তান কোনো দেশ নয় যে ওটাকে ডিস্ট্রয় করে দিলেই সব শেষ। পাকিস্তান একটা আইডিওলজি, তাই আইডিওলজিকে ধ্বংস করতে হবে। কারণ পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ তো তৈরি হয়েছিল, কিন্তু পাকিস্তানের আইডিওলজি কি শেষ হয়েছে? ডেফিনেটলি না। বাংলাদেশে পাকিস্তানের আইডিওলজি অ্যাকচুয়ালি পাকিস্তানের থেকে বেশি অ্যাক্টিভ। ফলে এগুলোকে ডিস্ট্রয় করতে হবে। কিন্তু এটা হবে কিভাবে? তো ভিডিওর শুরুতে আপনাদের দেখালাম না যে পাকিস্তানের সেনাবাহিনী সবচেয়ে বেশি ব্রুটালিটি করছে কোথায়? মিরপুরে। আর মিরপুরের নাম মনে রাখতে বলেছিল। এবারে তার কারণটা বলি। তো এই মিরপুর বেসিক্যালি 1947 হিন্দুদের জায়গা ছিল, মেজরিটি হিন্দু ছিল। কিন্তু 25শে নভেম্বর 1947 সালে ওখানকার ইসলামী পপুলেশন রাতারাতি 20,000-এর বেশি হিন্দু আর শিখদের গণহত্যা চালায়, যাকে বলে মিরপুর গণহত্যা। আপনারা গিয়ে ডিটেলসের ব্যাপারে পড়তে পারেন, ইতিহাসের বইয়ে তো এই সমস্ত পড়ায় না। তো আজ সেম মিরপুরের সেই সমস্ত পরিবার যারা একসময়ে পাকিস্তানের জন্য ওখানকার লোকাল হিন্দুদের গণহত্যা করেছিল, হিন্দুদের পুরো নিশ্চিহ্ন করে দিয়েছিল, সেম পাকিস্তানের সেনাবাহিনী আজ উল্টে মিরপুরের মুসলিম পপুলেশনারই গণহত্যা চালাচ্ছে। হয়তো এটাকেই কার্মা বলে। এর ফলে ভারতের সুবিধা কী? আমাদের সুবিধা হলো এই যে নতুন প্রজন্ম যাদের মনে জিহাদ আর পাকিস্তানের আইডিওলজি রয়েছে, তারা ধীরে ধীরে অ্যান্টি পাকিস্তানি হয়ে উঠেছে। ওদের যে ব্রেন ওয়াশ করা হয়েছিল হিন্দুদের বিরুদ্ধে, সেটা কিন্তু এখন ব্যাকফায়ার করবে। এবং অ্যাকচুয়ালি জিহাদের পরিণাম কি হতে পারে বা পাকিস্তানের পক্ষে থাকলে কি হবে, তা ধীরে ধীরে এদের মনে গেঁথে যাচ্ছে। আর বেস্ট পার্ট কী জানেন? ভারত সরকার এখনও পেছন থেকে ফান্ডিং করছে, ভবিষ্যতেও করবে। আমাদের এজেন্সি ওখানে অ্যাক্টিভ আছে, যারা এই লড়াই আরও বেশি আগুন জ্বালাতে সাহায্য করবে। কিন্তু সময়ের সাথে সাথে পুরো পিওকে রিজন যে পরিমাণ ব্রুটালিটি পাকিস্তান করবে, তারপর কিন্তু পাকিস্তানের পুরো ক্ষমতা কোল্যাপস হতে শুরু করবে। অ্যাকচুয়ালি শুরু করবে বলা ভুল হবে, অলরেডি শুরু হয়ে গেছে। কারণ 70 বছর ধরে কাশ্মীরের নামে এই পুরো রিজনের জেহাদ চলছে, তাকে শেষ করাটা জরুরি। নাহলে আজ ভারতীয় সেনাবাহিনী পিওকে ফেরত নিল, কাল দেখবেন এই পিওকের ভেতরের জনগণই ভারতের বিরুদ্ধে হাতিয়ার তুলবে। তাই ওদেরকে ভেতর থেকে ডিস্ট্রয় করা জরুরি, পার্টিকুলারলি ওদের এই জিহাদি মানসিকতা। আর শুধু কাশ্মীর নয়, সেম কাজ বালুচিস্তানে হচ্ছে, খাইবার পাখতুনখোয়াতে হচ্ছে, এমনকি সিন্ধ, করাচি, কাউকে ছাড়ছে না পাকিস্তান। সব জায়গায় সেম ব্রুটালিটি হচ্ছে। আর যত এখানে বিরোধ বাড়বে, পাকিস্তানি আর্মি কী করবে? ওরা একটাই কাজ পারে, পাল্টা এগুলিকে কুচলে দিতে থাকবে। অর্থাৎ এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এটা আমি বলছি না, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ বলছে। খ্বাজা আসিফের দাবি অনুযায়ী যারা পিওকেতে প্রদর্শন করছে ওরা নাকি পাকিস্তানের লোক নয়,
ওরা তো ভারতের লোক, তাই উনি পাক আর্মির গণহত্যাকে এখানে সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ পাকিস্তানের টপ এস্টাবলিশমেন্ট এখন থেকে পিওকের লোকেদের ভারতীয় ট্যাগ লাগাচ্ছে এবং ওদেরকে ফোর্স করছে ভারতের পক্ষে যাওয়ার জন্য। এর মানে হলো এই লড়াই এখন পার্মানেন্ট চলবে। আর বন্ধুরা, এটা কিন্তু ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ভারতকে সাহায্য করছে। কিভাবে? তো পশ্চিমা মিডিয়া দ্য গার্জিয়ান রিপোর্ট করেছে পাকিস্তানের আর্মি 30 জন কাশ্মীরিকে গুলি করে মেরেছে। অর্থাৎ এখানে মারছে পাকিস্তানের জেহাদি, এবং যাদেরকে মারছে তারাও একসময় জেহাদি চাইতো। কারণ এখন যেই পাকিস্তানের ফোর্সেস এই কাশ্মীরিদের ওপরে অ্যাটাক শুরু করেছে, তখন কাশ্মীরের লোকজন খোলাখুলি বলছে যে আমরা ভারতের বিরুদ্ধে কিছু করিনি, আমরা জেহাদ করিনি, বরং পাকিস্তানের আর্মি আমাদেরকে দিয়ে করাতো বা পাকিস্তানের আর্মি আমাদেরকে গান দিত। অর্থাৎ এরা মানছে যে এরাই কিন্তু ভারতের বিরুদ্ধে টেররিজম করতো। এমনকি এখনও যত টেরর গ্রুপ অ্যাক্টিভ আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে কারা? এখানকার লোকাল লোকজনই তো। কিন্তু যেভাবে পাকিস্তান এখন উল্টে এদের ওপরেই ব্রুটালিটি করছে, তো আশা করি বুঝতে পারছেন এর এন্ড রেজাল্ট কী হতে পারে। গ্লোবালি কাশ্মীর মুদ্রা এতদিন অ্যান্টি ভারত ছিল, সেটা অ্যান্টি ভারত থেকে অ্যান্টি পাকিস্তান হয়ে গেছে। আর ভারত এখানে কিচ্ছু বলছে না, একদম চুপ, যাতে কেউ ভারতকে এর মধ্যে ইনভলভ করতে না পারে। এবং একটা কথা মাথায় রাখবে, এখনও বেলুচিস্তান, কাশ্মীর এই সমস্ত জায়গায় একটা বড় পপুলেশন আজও কিন্তু প্রো জিহাদি, হিন্দু বিদ্বেষী বা অ্যান্টি ভারত আছে। তারা এখন লুকিয়ে আছে, কিন্তু সময় হলে এরা আবার মাথাচাড়া দেবে। তো টেম্পোরারি যদিও পাকিস্তান আর্মির মার খেয়ে ওরা এখন ভারতের সাহায্য চাইছে, কিন্তু পরিস্থিতি ঠিক হলেই আসল রং দেখাবে, যেরকম বাংলাদেশে হয়েছে। তাই জরুরি হলো অন্তত আরও কিছু বছর এইভাবেই এটা চলতে দিতে হবে। এতে একটা পুরো জেনারেশনের মনে পাকিস্তান আর্মির বিরুদ্ধে বা পাকিস্তানের আইডিওলজির বিরুদ্ধে ঘৃণা জন্মাবে। আর তারপর এই নরক থেকে বের করার জন্য ভারত সরকার এদের সাথে নিজেদের টার্মে নেগোসিয়েশন করতে পারবে। এখানে মাথায় রাখবেন, আমি সরকারের কথা বলছি, আর্মির নয়। আর্মির কাজ যুদ্ধ করে জমি ফেরানো, সেটা 7 দিনেই হয়ে যাবে। সেনা নিজেও বলেছে আমরা রেডি আছি সরকারের অর্ডারের জন্য। তো এখানে সমস্যা কোনোভাবেই মিলিটারি লেভেলে না, সমস্যা সরকারি লেভেলে। যতক্ষণ না ভারত সরকার এটা কনফার্ম হচ্ছে যে হ্যাঁ, পিওকের ভেতরে গ্রাউন্ডে পুরোপুরি আমাদের কন্ট্রোল আছে, ওখানকার মসজিদ থেকে শুরু করে লিডারশিপ, টিচার এবং পার্টিকুলারলি মহিলা পপুলেশনের মনে সরকার পেনিট্রেট করতে না পারছে, ততক্ষণ কোনো অ্যাকশান নেওয়া ভুল হবে। কারণ যদি এই পুরো কনফ্লিক্ট কয়েক বছর চলতে থাকে এবং পাকিস্তানের আসল রূপ এইভাবে গোটা বিশ্ব আর ওখানকার লোক দেখতে পায়, তারপর রিভার্স ফান্ডিং করে ভারত খুব সহজেই কিন্তু ডির্যাডিক্যালাইজ করতে পারবে, বা বলতে গেলে অ্যাকচুয়ালি পুরো রিজিয়ন তখন শান্তও হয়ে যাবে। এবং অন্যদিকে পাকিস্তানের ভেতরে এত বেশি ছোট ছোট টুকরো করতে হবে যেন কেউ একজোট হয়ে থাকতে না পারে। প্রতিটা এথনিসিটি একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত থাকবে। যেমন এখন কাশ্মীরি মুসলিমরা পাকিস্তানি পাঞ্জাবিদের ঘৃণা করে, সেম ওদিকে বালুচদের সাথে। এতে কী হচ্ছে? এতে এখানে ডির্যাডিক্যালাইজেশন করা ভারতের জন্য সহজ হবে। এদের প্রত্যেকে ভারত নিজেদের ফায়দার জন্য ব্যবহার করতে পারবে, কারণ তখন এদের মূল টার্গেট ভারত নয়, পাকিস্তান হবে। আর এতে তো ভারত গ্লোবাল সাপোর্টও পাচ্ছে। সো কল্ড মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নাম হয়তো শুনে থাকবে, চরম ভারত আর হিন্দু বিদ্বেষ, এরা পর্যন্ত বাধ্য হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রিপোর্ট করছে। কী অবস্থা জাস্ট ভাবুন। এছাড়াও গ্লোবাল মিডিয়াও রিপোর্ট করছে যে এখন পাকিস্তানের যে কাশ্মীর ন্যারেটিভ ছিল 70 বছরে, তা পুরোপুরি ভেস্তে যাচ্ছে। এর ফলে গোটা বিশ্ব এখন আর ভারত নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধেই কথা বলছে। ফলে এই মুহূর্তে আমি বলবো যা হচ্ছে তা দেখে খারাপ লাগলে এটা লং টার্মে এই রিজনের শান্তি আর অখণ্ড ভারতের জন্য জরুরি। তাই সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না, আর না তার প্রয়োজন আছে। কারণ এখানে লোহাকে পুরোপুরি গলতে দিন, তারপর আমরা এই গরম লাভা নিজেদের তৈরি ছাঁচে ফেলে নিজেদের প্রয়োজন মতন জিনিস তৈরি করব। তো এই ছিল আজকের ভিডিও। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।